তাই শুনে মিমি আবার সবার সামনেই অরূপের সঙ্গে ঝগড়া শুরু করে দিল। মিমিকে অনেক করে বুঝিয়ে শান্ত করলাম। ও যে সত্যি সত্যি অরূপের প্রেমে পড়েছে সেটা ওকে বোঝালাম। ইতিমধ্যে মিমি মহুয়ার কাছ থেকে জানতে পেরেছে যে রূপসীর ব্রেকআপ হয়ে গেছে। সে মহুয়াকে বলে রূপসীকে নিয়ে বাড়ি চলে আসতে, এখানে আসলে তার মন ভালো হয়ে যাবে। মিমি অরূপকে জানায় যে রূপসীর ব্রেকআপ হয়ে গেছে। সবাইকে অবাক করে দিয়ে বাড়িতে হঠাৎ হাজির হয় মহুয়া। ওর আসার কারণটা অবশ্য পরে বুঝতে পারলাম। রূপসী যদি ওর মুখোমুখি হয় তাহলে ওর কি হাল হয়, তারপর না হয় বিয়ের ডিসিশনটা নেব। এই তোরা দুটোতে এখানে কি করছিস রে? হ্যাঁ, গুজ 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 কি করছিস? ঠাম্মা কি হয়েছে? বসবে চল। না না, বললে কি করছিলি? আরে বাবা বলবো তো, দাঁড়াবে কেন? আরে বসো। দূর বস, বল। বলছি যে হ্যাঁ, তুমি তোমার ছোট নাতনির ব্যাপার স্যাপার কিছু বুঝতে পারছো? র্যাপার? আরে এখনো কি তেমন শীত পড়েছে দেখি যে ছোট নাতি র্যাপার গায়ে দিয়ে বসে থাকবে? দূর বাবা, ইয়ার কি ব্যাপার তো? আরে আমরা বলছি যে তুমি মিমির ব্যাপার স্যাপার কিছু বুঝতে পারছো? মানে মিমি হঠাৎ ওই মহুয়ার বোনকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়লো কেন? ছোট নাত বউয়ের বোন? হ্যাঁ। ও সেই উপসী। তা সে এখানে এলে ক্ষতি কি? কি বলছো তুমি? সে এখানে এলে ক্ষতি নেই? তোমার মনে নেই সে আগের বারে অরূপদা ওই রূপসীর প্রতি কেউ লাট্টু হয়ে গেছিল? লাট্টু হয়ে গেছিল? আরে প্রেম ভালোবাসা কি লাট্টু লেত্তি নাকি? হ্যাঁ, আর ওই পুলিশ তো বলেছে যে বিয়ে যদি করতেই হয় তাহলে মিমি দিদিকেই বিয়ে করবে। এখন এই রূপসী আসুক আর রূপসী আসুক, হালে পানি পাবে না। না না ঠাম্মা, মিমিকে এত সহজভাবে নিলে হবে না। মিমির মাথায় কি চলছে সেটা আমাদের জানতেই হবে। আমিও এতক্ষণ ঘরে বসে এটাই ভাবছিলাম বড়দি, রূপসকে নিয়ে মিমি এত কেন ইন্টারেস্ট দেখাচ্ছে? আচ্ছা মিমি কোথায় গো? আরে ও তোর ঘরেই আছে। বৌমনি আমাকে বের করে দিয়ে ওর সঙ্গে কিছু প্রাইভেট কথা বলছে। প্রাইভেট কথা? আমার কি মনে হয় জানো তো, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি বৌমনি ওর পেট থেকে সেই কথাটাই বের করার চেষ্টা করছে। ওই তো মিমি দিদি আসছে, ওর কাছ থেকে জেনে নাও সব। কি কি হলো? তোমরা সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? কিছু জানার আছে? তোর ব্যাপার কি রে মিমি? তুই কি ভেবেছিস তুই যদি আমাদের কিছু না বলিস তাহলে আমরা কিচ্ছু বুঝতে পারবো না? কি কি বুঝতে পারবি না? কি ব্যাপার? হঠাৎ রূপসকে কেন তুই এখানে আনতে বলছিলিস? হ্যাঁ কেন তোমার বোনকে এ বাড়িতে আসতে বলতে পারি না? হ্যাঁ নিশ্চয়ই পারিস, কিন্তু তারপরে সাত সকালবেলা ফোন করে বাড়ির কাউকে না জানিয়ে। তাতে কি, আসলে ওকে খুব মিস করছিলাম তো তাই। তাই নাকি? তা তুই ওকে এত মিস করছিলিস যে একেবারে ও আসবে না শুনে দুপুরের খাবার তোর মাথায় উঠে গেল। ওই তুই বৌমনিকে কি বলেছিস রে? আমাদেরকেও বল। কিছু না, বিশ্বাস কর, আমি বলছিলাম যে আজ রাতে কি খাবো। আমার ছেলের মাথাটা চিবিয়ে খেয়ে আবার রাতের খাবার কথা হচ্ছে। রাতে কেন? তুই এখনই আমার হাতে মার খাবি। ও ঠাম্মা! আই এটা কি অরূপ রায়ের বাড়ি? অরূপ রায়ের বাড়ি? আচ্ছা মশাই, এটা অরূপ রায়ের বাড়ি কেন হতে যাবে? আমরা কি মোড়ে ভূত হয়ে গেছি নাকি? ভূত হয়েছে কি পেতনি হয়েছে সেটা আমি কি করে জানবো?
আমাকে সামনে চায়ের দোকানের লোকটা বললো এটা পুলিশ অফিসার অরূপ রায়ের বাড়ি, আমি চলে এলাম ব্যাস। ভুল বলেছে, এটা আমাদের বাড়ি, আমরা থাকি এখানে। আপনারা থাকেন? তাই এই পুলিশ অফিসার অরূপ রায় কোথায় থাকে? সেটা আমি কি করে জানবো? সকালে জিমে, তারপর সারাটা দিন অফিসে, রাতটুকুর জন্য শুধু এখানে ঘুমোতে আসে। তার মানে কি এটা তার বাড়ি হয়ে গেল? না না, চুপ করে আছেন কেন বলুন। এই পাটার 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 করে যাচ্ছে তখন দিকে। আমি জিজ্ঞেস করছি এটা কি অরূপ রায়ের বাড়ি, হ্যাঁ কি না? মানে এই খুকি শোনো, তোমার সাথে না আজে বাজে বকার সময় আমার নেই। কি? আমি খুকি? কিরকম ভদ্রলোক আপনি? রূপুর নাম শুনলাম মনে হলো। আপনি কাকে খুঁজছেন? আরে দেখুন না, এই মেয়েটা ফালতু বাওয়াল দিচ্ছে। ভূত। আচ্ছা এটা কি অরূপ রায়ের বাড়ি? না বাড়ি নয়, আপাতত এখানে আছে, তবে বেশি দিন থাকবে না। আরে বেশি দিন থাকবে না, কালকেই চলে যাবে। সে খতিয়ান ওই ছেলেটাকে না দিয়ে কি জন্য এসেছে সে খবরটা নাও না বাপু। যত সব বাজে কথা। কি দরকার আপনার? আপনি কি হন মশাই অরূপ রায়? আমি অরূপের মা আর ও অরূপের দিদি। বাহ, মা দিদি দুজনেই আছেন দেখছি। তা দুজনে একটু কান খুলে শুনে রাখুন আমি যেটা বলতে চাইছি। ওই আপনাদের অরূপ, ওকে একটু সামনে রাখবে। মানে বাংলাতে তো বলছি, মারাটা মগজে ঢুকছে না নাকি? হ্যাঁ শুনুন, আমার প্রপার্টির দিকে যদি নজর দেয় না, একেবারে চোখ খুবলে না মার্বেল খেলবো। আমাকে দেখে না নেলা খাপা ভাববেন না কেমন? আমার চোখ চারিদিকে খোলা থাকে। এটা কি হুমকি? হুমকি? আর কথায় যদি কাজ না হয় না, কাজের কাজটা আমি করে দিতে পারি। এসব আবার কি কথা? ওরে নন্দু দেখ কি বলছে। ওমা, এ তো গুন্ডা, পুলিশ ডাকো। আরে বোকার মতন কথা বলো তো বড় বৌমা। ও পুলিশকে ভয় দেখাচ্ছে আর বলছে পুলিশ ডাকো। ও মেজমুদি, এই তো দিনে দুপুরে বাড়িতে গুন্ডা ঢুকে পড়লো। আপনার ছেলে যদি বেশি পাঁয়তারা করে না আর আমার প্রপার্টির দিকে যদি আর একবার নজর দেয়, একেবারে হাত পা ভেঙে না মাটিতে পুঁতা দেবো। কে তুমি? হ্যাঁ সেটা আগে বলো। কি ভেবেছো কি বাড়িতে ছেলেরা নেই বলে তুমি বাড়িতে এসে গুন্ডামো করবে? আরে আমি এ বাড়িতে কেন এসেছি না? অরূপ রায় খোঁজে তো। ওকে যদি আজকে সামনে পেতাম না, এখানেই ফয়সলা করতাম, চলে যেতাম। নেই যখন তখন এই মহিলাদের এই বাচ্চা খুকিকে ভয় দেখিয়ে কি লাভ বলো? যাকে আমি চললাম। হ্যাঁ হ্যাঁ, যাওয়ার আগে আমার নামটা বলে দিয়েছে, দিগন্ত, দিগন্ত সান্যাল। নামটা না ছেলের কানে মন্ত্রের মতন পড়ে দেবেন। হ্যাঁ, কি কি নাম বললেন? দিগন্ত সান্যাল? কেন বাপের দেওয়ার নাম আপনার অসুবিধা আছে? তুমি ব্যাঙ্গালোরে থাকো? ও ছোট বৌমা, তুমি কি এই খুনেটাকে চেনো নাকি? কেন ব্যাঙ্গালোর পুলিশকে ফোন করবেন নাকি আমাকে ধরার জন্য? সব ভয় ভয় আমি করি না। তার মানে তুমি আমার বোন রূপসের এক্স বয়ফ্রেন্ড? এক্স কেন হব? আমি ছিলাম, আছি, থাকবো। বাকি কেউ মাঝখানে এলে না মাথা একেবারে ভেঙে দেবো। শাট আপ! একটাও কথা বলবে না।
তুমি সেই নচ্ছার দিগন্ত সান্যাল যার জন্য আমার বোন কেঁদে কেঁদে একেবারে একসা হয়ে যাচ্ছে। তুমি তো ওকে যা নয় তাই বলে ব্রেকআপ করেছো, এখন আবার বলছো যে তুমি ওর এক্স নও। হেই শোনো, তুমি একজন লুচ্ছা বদমাইশ গুন্ডা। তোমার সঙ্গে আমার বোন কেন রিলেশন রাখবে? হ্যাঁ, আচ্ছা আইলা আমার সম্বন্ধে এসব বলেছি? ও মাসিমা আমার সঙ্গে ঘুরে প্রেম করে এখন অন্য ডালে যেতে চাইছে, আর আমাকে বলছে গুন্ডা। আমি গুন্ডা বলুন? এক মিনিট। এভাবে ঝামেলা করলে কোনো সমস্যার সমাধান করা যাবে না। আপনি কেন ভাইয়ের ওপর রেগে গেছেন আর রূপসীর সাথে কিসের জন্য আপনার ব্রেকআপ হয়েছে সেটা আমরা কিন্তু কেউ জানি না। আমার মনে হয় বসে ঠান্ডা মাথায় আলোচনা করাটা বেটার। জলটা খান। মা, আপনি চিন্তা করবেন না, ওই গুন্ডাটাকে বড় বৌমা ঠিক হাঁটিয়ে দেবে, আপনি ভয় পাবেন না। চুপ করো তো, কে ভয় পাচ্ছে? ভয় পাচ্ছ তো তুমি। এখন এমন কথা বলো না, আগে জানা দরকার ছেলেটা কেন এখানে এসেছে। আচ্ছা, রূপসীকে আপনি ছেড়ে দিলেন কেন? এক কথা, আমি কেন ছাড়তে যাব? আরে বাবা, সময়, এনার্জি, মানি, আমি তো সবকিছু ওর পেছনে নষ্ট করেছি। তা কি ব্রেকআপ করার জন্য? তাহলে রূপস কলকাতা কেন এলো? এত কান্নাকাটি করলো, বললো যে আপনি নাকি ওকে যা নয় তাই বলে। বাবা বাবা, আমি ওকে যা নয় তাই বলেছি? না না না, এরপর তো আমাকে অরূপ রায়ের সঙ্গে এখান থেকে দেখা করে তারপরেই যেতে হবে। এই কে আছেন, একটা ফোন করুন তো অরূপ রায়কে, ওকে বলুন এখানে আসতে, ওর সঙ্গে ফেসলা করে তবে আমি এই বাড়ি থেকে যাব। মিমি, লোকটা তো অরূপদার সঙ্গে দেখা করতে চাইছে। কি হবে বলতো? অরূপদা যদি এখানে এসে পড়ে তাহলে তো লঙ্কাকাণ্ড শুরু হয়ে যাবে। দেখুন, আপনার ঝামেলা হচ্ছে রূপসীর সাথে। আপনি অত দূর থেকে ছুটে এসেছেন, আপনার তো রূপসীর সাথে কথা বলা উচিত। আপনি শুধু শুধু অরূপকে কেন খুঁজছেন বলুন তো? আমি এখানে এসেছি অরূপ রায়ের সাথে মোলাকাত করতে, রূপসীর সাথে নয়। আমি অরূপ রায়ের সঙ্গে দেখা করতে এসেছি, ব্যাস। একটা ফেসলা করে এখান থেকে চলে যাবে। কি আশ্চর্য! আমি তো একটা কথা বুঝতে পারছি না যে ভাইয়ের সাথে দেখা করে আপনার প্রবলেম কিভাবে সলভ হবে। সেই তো যত নষ্টের গোড়া। ওই অরূপ রায়ের জন্য আজ আমি ব্যাঙ্গালোরে আর রূপসী কলকাতায়। ভেঙালো? কে তোমাকে ভেঙালো? আরে মেজনাথ বইয়ের মায়ের মুখখানাই ওই রকম, বাংলার পাঁচের মতো। তুমি ভেবেছো তোমায় ভেঙাচ্ছে? না না। মাসিমা, ঠাম্মি ভ্যাঙানো বলেনি, বলেছে ব্যাঙ্গালোর। হ্যাঁ, তা অরূপদা কি এমন করলো যে যার জন্য আপনাদের ব্রেকআপ করতে হলো? আচ্ছা, এখানে এখানে রূপসী এসেছিল না কয়েকদিন আগে, কি একটা বিয়ে বাড়িতে? হ্যাঁ, তা তো এসেছিল। আসলে ছোটদার বিয়েতে আসতে পারেনি তো, তাই কিছুদিন পরে এসেছিল। আর এখানেই আলাপ হয় ওই অরূপ রায়ের সঙ্গে। আর ব্যাঙ্গালোর ফিরে গিয়ে অরূপদা এই, অরূপদা সেই, যাচ্ছে তাই। এই এই সেই মানে কি? আমার ছেলে কি? প্রশংসা পঞ্চমুখ একেবারে। একবার ভেবে দেখুন, আপনি একবার ভেবে দেখুন, আমার সঙ্গে সিনেমা দেখতে গেছে। হ্যাঁ, সিনেমাতে হিরোকে দেখছি, হিরোর সাথে অরূপ রায়ের তুলনা করছে। জিমে গেছে, জিমে গিয়ে কারণ একটু ভালো মাসেল দেখলেই বলছে এই অরূপদার মাসেল এর থেকেও ভালো। আপনি ভাবতে পারছেন অরূপদার লুকস, অরূপদার মাসেল, অরূপদা এই, অরূপদা সেই, অরূপদার কি ভালো ফিগার। ডিসকাস্টিং। আমি যে পাশে আছি, আমি যে ওর বয়ফ্রেন্ড, তার আমাকে কোনো নোটিসই করছে না। বাবা, রূপসীর এত ভালো লেগেছিল ভাইকে? দেখুন, সেটা তো হতেই পারে। হয়তো অরূপের চেহারাটা ওর ভালো লেগেছিল। আচ্ছা, তাই বলে সারাক্ষণ বলে যাবে কে এই অরূপ রায়? হ্যাঁ, উড়ে এসে জুড়ে বসা পাবলিক একটা। এই এই, এই, তুমি আমার ছেলেকে উড়ে এসে জোরে বসা বলছো কেন? তোমার গার্লফ্রেন্ড যদি সারাক্ষণ আমার ছেলের নাম করে তাহলে সে কি করবে? আরে বাপু, আমাদের পুলিশ তো দেখতে শুনতে মন্দ নয়, তাই একটু নাম করেছে। তাদের তবে হিংসায় নীল হয়ে যাবে। দেখুন ঠাম্মা, দাদু যদি সারাক্ষণ সুন্দরী দিদিমাদের গল্প আপনার সামনে করতো, আপনার শুনতে ভালো লাগতো? এই দেখো, আরে আমাদের কানের কথা বাদ দাও, তখন তো মেয়েরা এক গলা ঘোমটা দিত। ভেতর থেকে কে সুন্দরী না সুন্দরী সেটা কি বোঝা যেত? আচ্ছা, এখন সেসব কথা থাক।
আপনি বলুন আপনি কি চান? অরূপ রায়ের মুখোমুখি হতে একটা ফয়সলা করতেই হবে। আর আপনি রূপসীর সাথে দেখা করতে চান না? তার তো আমার প্রতি কোনো আগ্রহই নেই আর। আপনি ভাইয়ের সঙ্গে দেখা করবেন বলে অত দূর থেকে এখানে এসেছেন। তা আপনার এখানে কেউ আছে, কোনো চেনাশোনা কেউ, কোনো আত্মীয়? না, তা নেই তো কি, অরূপ রায়ের সঙ্গে দেখা আমায় করতেই হবে। মা, তাই বলে অরূপ আসা অব্দি এই ছেলেটা এখানে গ্যাঁট হয়ে বসে থাকবে? একে হাজার জ্বালায় জ্বলছি, তার মধ্যে আবার উটকো বিপদ। একে নিয়ে কি করবো দিদি ভাই? এ থাকবে কোথায়? আপনি কোথায় থাকবেন? কেন এখানে থাকবে? কি কি বলছিস কি মিমি তুই? ঠিকই তো বলছি। যতদিন না ওই রূপসীর সাথে মিটমাট হয় আর যতদিন না ওই পুলিশের সাথে ভালোভাবে মোলাকাত হয়, ততদিন পর্যন্ত উনি এখানেই থাকবে। না মানে আমাদের তো একটা কর্তব্য আছে নাকি? এই গুন্ডাটাকে তুই এ বাড়িতে থাকতে বললি কেন? বল কেন বললি? দেখুন বেয়ান, দেখুন, যে ছেলেটা আমার রূপুকে মারবে বলছে, তাকে কিনা ও থাকতে বলছে। এরপর আপনি ভাবেন যে ওর সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দেবো? মিমি, বৌমনি ছিল, মা ছিল, সবাই থাকতে তুই ওই লোকটাকে ফট করে থাকতে বললি কেন? বারে, তা না হলে ও কোথায় যেত? সে যেখানে খুশি যেত মিমি, সে নিয়ে আমাদের তো কিসের মাথা ব্যথা? ভাই বাড়িতে এলে কি গন্ডগোল লাগবে কে জানে। বুল ফাইট। থামো তুমি, এখনো তোমার রঙ্গরসিকতা করতে মন চাইছে? বেয়ান, আমি বলে দিচ্ছি, ওই ছেলেকে কিন্তু এ বাড়িতে রাখা চলবে না। বেয়ান, এই বাড়িতে কি কেউ আমার কোনো কথা শোনে? সেই জন্য তো এরকম হাল। খাল? ও বাবা, এ বাড়িতে খাল কোথায় তুমি দেখলে? হ্যাঁ, তবে হ্যাঁ, ওই ছেলেটাকে এ বাড়িতে আশ্রয় দেওয়া মানেই খাল কেটে কুমির আনা। উফ, তখন থেকে কি হম্বিতম্বিটা করছিল, বাপ রে বাপ। সে যাই হোক না কেন, ওকে এখান থেকে তাড়ানো যাবে না বলে দিচ্ছি। বড় বৌমা, ওকে এক্ষুনি বাড়ি থেকে দূর করে দাও। ওরকম একটা বজ্জাত ছেলেকে আমি বাড়িতে রাখতে চাই না। ওর গ্যাঁট হয়ে বসার ঘরে বসে আছে। কিন্তু মা, ছেলেটা তো বাইরের ঘরে বসে আছে। বলছিলাম যে হঠাৎ করে এরকম বাড়ি থেকে বের করে দেওয়াটা কি ঠিক হবে? তা বেঠিকের কি আছে? আমরা তো থাকতে বলিনি, মিমি দিদি বেফাস বলে ফেলেছে। আমার ছেলেকেও দেখে নেবে বলেছে। ওকে এ বাড়িতে কিছুতেই থাকতে দেওয়া যাবে না। ও যদি রূপুর ক্ষতি করে দেয়। আচ্ছা, তোমাদের কি প্রাণে একটুও দয়া মায়া নেই? সে কত দূর থেকে ছেলেটা এসছে পুলিশকে দেখবে বলে। মিমি, দেখবে বলে আসেনি, দেখে নেবে বলে এসেছে। দুটোর মানে না সম্পূর্ণ আলাদা হয়। হ্যাঁ, তাই তো, ও যদি আমার রূপুকে ধরে পেটায়। তাই বলে অসহায় নিরাশ্রয় মিমি মিমি থাক, তোকে আর ওই ছেলেটার প্রতি দয়া দেখাতে হবে না। মা, আমি বলছিলাম যে ছেলেটাকে বাইরে থেকে দেখে একটু অদ্ভুত মনে হলেও মানুষটা বোধহয় খারাপ না। তাছাড়া নাম ধাম সবই তো মিলে যাচ্ছে। আর এর গল্প আমি শুনেছি রূপসের মুখে। তা অল্প শুনে কি হবে? বেশি শুনলে অন্তত বোঝা যেত যে তোমার বোন একটা খুনে গুন্ডার সঙ্গে প্রেম করেছে। তা এখানে সেখানে ঝামেলা করছে বাবু, তার বাড়িতে যাক না। রূপস তো এখন ওর মুখ দেখবে না বলছে। আরে বাবা, গুন্ডা তো বুঝেছি, আবার ছোট্ট নয় তো। আমরা তো সবাই এখন এই ঘরে রয়েছি, যদি জিনিস টিনিস নিয়ে পালায়। হ্যাঁ, না না মা, আর যাই হোক না কেন, ওনাকে দেখে চোর মনে হচ্ছে না। কি বলছিস নন্দু? ঘরের মধ্যে বসে আছে, তাই একবার সানগ্লাস পরছে আবার খুলছে, আবার খুলছে আবার পরছে। তার মানে নিঘাত ওর কুমতলব আছে। দাঁড়াও তো, আমি একবার দেখে আসি লোকটা কি করছে।
বাবা, সানগ্লাসটাকে নিয়ে কত কায়দাই না করছে। একবার হাতে নিচ্ছে, একবার ঘোরাচ্ছে। একে যে কি করে রূপসীর মতো মেয়ের পছন্দ হয় কে জানে। একটু এগিয়ে গিয়ে দেখবো মতলবটা কি। না না, যদি টের পায়। ভয়ের কি আছে? আমি কি আমার নিজের বাড়িতে লোকটার ভয়ে কাচুমাচু হয়ে থাকবো নাকি? বলবেন? না, বলবো না। আসি। হ্যাঁ, আরে আজব পাগলখানা তো।